ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক আলোচনায় বসতে প্রস্তুত তার দেশ। তবে কোনো ধরনের হুমকির মুখে আলোচনা নয়। ইরানে মার্কিন হামলার হুমকি ও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন রণতরী পাঠানোর মধ্যে এই বক্তব্য এলো। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 2018 সালে ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে সরে যায় যুক্তরাষ্ট্র। এরপর থেকে দু দেশের মধ্যে দেখা দেয় উত্তেজনা। সম্প্রতি চলছে পাল্টাপাল্টি হামলার হুমকি। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি জানান, যৌক্তিক আলোচনা চায় ইরান, তবে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো আলোচনা নয় জানিয়ে তিনি বলেন, ইরানের জনগণের নিরাপত্তা অন্য কারো চিন্তার বিষয় নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বড় নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। পরমাণু চুক্তি নিয়ে ইরান আলোচনায় না এলে প্রয়োজনে সহিংস হতে প্রস্তুত ওয়াশিংটন। চীন সফরে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাংবাদিকদের জানান, ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না যুক্তরাজ্য। তবে ইরানের বিপ্লবী গার্ড IRGC-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পাশাপাশি দেশটির 21টি সরকারি সংস্থা, স্বরাষ্ট্রমন্ত্রী ও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ এবং সম্পদ জব্দের পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।